জয় হিন্দ। জয় হিন্দ। এই গানটা শুনলে গায়ে কাটা দেয় আর গলায় ব্যথা ব্যথা লাগে আর চোখ দিয়ে জল বেরিয়ে আসে না? সত্যি তাই। কি একটা অদ্ভুত কিন্তু ব্যাপার আছে। সো আলাপ করি সবার সঙ্গে একটু। সন্দীপা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি সন্দীপা বিশ্বাস, মালদা জেলার গাজল থেকে এসেছি। আমি একজন সিঙ্গেল মাদার। আমি টিউশন পড়াই আর সঙ্গে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে পার্লারের কাজ করি। জুলেখা। জয় হিন্দ। জয় হিন্দ। আমি জুলেখা খাতুন, মুর্শিদাবাদ থেকে এসেছি। নবগ্রাম সিঙ্গার হাই স্কুলে ছাত্রী ছিলাম, আজ আমি এখানে আছি। আমি একজন স্টুডেন্ট, আমি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব ভালো। সনকা। নমস্কার সুদীপ্তাদি, আমি হচ্ছে চাকদা নদিয়া থেকে এসেছি। আচ্ছা, আমি একটা সিঙ্গেল মাদার। আমি একটা এনজিওতে কাজ করি। কি কাজ করো? এনজিও হচ্ছে ওরা হচ্ছে দেখতে পায় না, বোবা, মানে অনাথ, যারা থাকার জায়গা নেই, তাকে ওই কাজ করি। লাভলি, খুব ভালো কাজ করছো সনকা। সুছন্দা। বন্দে মাতরম। বন্দে মাতরম। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে এসছি, সুছন্দা ভূঁইয়া। আমি কিন্তু কৃষক। তো তোমাদের চারজনের গল্প শুনবো আজকে আমি। এই শোটা দেখো সবাই? হ্যাঁ, হ্যাঁ, দেখি। খেলা যখন দেখো তখন জানো এখানে সব মজার মজার খেলা হয় আর অনেক টাকা জেতা যায়। শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। এবার তোমার কথা একটু শুনি। তুমি সিঙ্গেল মাদার বললে। হ্যাঁ। তোমার সন্তান কত বড়? আমার 12 বছরের মেয়ে আছে, আচ্ছা। ক্লাস 7-এ পড়ে। তো তুমি সিঙ্গেল হয়ে গেলে কেন? আমি 2012 সালে ইংলিশ অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম। তো দেওয়ার পর তারপরে আমাকে বাড়ি থেকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, তো আমি তখন রাজি ছিলাম না, কারণ আমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করতাম। হ্যাঁ, চাকরি বাকরি করার খুব ইচ্ছে ছিল আমার। তো বাড়িতে বলেছিলাম অনেকবার, কিন্তু রেলের চাকরি করতো, ভালো মানে সম্বন্ধ এসেছিল দেখে বাড়িতে খুব বুঝিয়েছিল। তুমি বুঝেও গেলে? না, মা বাবা বললো যে আমরা কথা বলে নিচ্ছি, তোকে পড়াশোনা করতে দেবে, আমরা বলে নিয়েছি, ওরা রাজি হয়েছে পড়াশোনা করতে দেবে। তো তখন আমি ওই জন্য রাজি হয়ে যাই। এবার বিয়ের পর তারপরে যখন আমি আবার বই খাতা নিয়ে গেলাম, তো তখন দেখছি আর পড়াশোনা করতে দেয় না। মানে সকালবেলা, পরের দিন সকালবেলা থেকে আমি যখন ভোরবেলা 4টার সময় উঠে পড়তে বসি, তখন আমাকে আমার শাশুড়ি মা বই খাতা রেখে দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিত যে কাজ করতে হবে 4টার দিকে। সকাল 4টা থেকে আমাকে আর মানে ঘরেই আসতে দিত না, যাতে আমি পড়তে না পারি। আমাকে সারা দিন মানে 3বার 4বার করে রান্না করাতো, সারা দিন রাত আমাকে দিয়ে মানে কাজ না থাকলেও কাজ করাতো, যাতে পড়তে বসতে না পারি। আমাকে ফোন দেওয়া হয়েছিল না সেখানে, আমি বাড়ির লোকের সাথে যে বলবো সেটা, যে আমাকে পড়তে দেওয়া হচ্ছে না, আমাকে যোগাযোগ করতে দেয়নি। তো আমি যখন শুনছিলামই না, তবুও দেখতো আমি লুকিয়ে লুকিয়ে বসার চেষ্টা করছি, পড়তে বসার চেষ্টা করছি, তখন খুব অত্যাচার করতো। একদিন তো আমাকে ঘরের পেছনে মানে গামছা দিয়ে মুখ বেঁধে নিয়ে গেছিল, মানে মেরে ফেলবে। তারপরে বাড়িতে একটা ভাগ্নি মানে থাকতো, আমার হাজবেন্ডের ভাগ্নি থাকতো, সেই আমাকে বাঁচিয়েছিল একদিন রাত্রেবেলা। ওই যখন আমাকে বাড়ির পেছনে নিয়ে গেছিল, রাত্রের 1টার দিকে নিয়ে গেছিল, মানে গামছা দিয়ে মুখ বেঁধে নিয়ে যাওয়ার পর তারপরে আমি চিৎকার করি, ওই ভাগ্নিটা এসে আমাকে বাঁচায়। তারপরে আরেকদিন আমাকে পুরো আগুন মানে পেছন থেকে শাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল, আমি যেন মানে পড়াশোনা করতে না পারি। বাড়িতে কিছুই জানতো না এগুলো কথা, আমি যোগাযোগ করতে পারতাম না, আমাকে খেতে দিত না। আমি 3বার 4বার রান্না করতাম, সবাই খাবার নিজেদের ঘরে নিয়ে চলে যেত, আমি যাতে না খেতে পাই। ওইভাবে আমার মোটামুটি 4-5 মাস কাটে। 4-5 মাস পর যখন দেখলাম যে না, আমাকে এখানে থাকলে ওরা মানে মেরেই ফেলবে, পড়াশোনা তো করতে পারবোই না আমি, তারপরে লুকিয়ে লুকিয়ে পাশের একজন যাচ্ছিল, সেখান থেকে আমি তার ফোন চেয়ে আমি বাড়িতে যোগাযোগ করি যে আমাকে বাবা নিয়ে যাও, নয়তো আমাকে মেরে ফেলবে কিন্তু।